এবার বিতর্কিত মন্তব্য করায় অশোকনগরের শাসক দলের নেতার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করলেন রাত দখলের ডাক দিয়ে রাস্তায় নামা প্রতিবাদী মহিলারা। জানা গিয়েছে, শাসক দলের ওই নেতা প্রাক্তন কাউন্সিলর এলাকার মা বোনদের ছবি বিকৃত করে টাঙিয়ে দেওয়ার যে হুমকি দিয়েছেন, মঞ্চ থেকে তা ভিডিও ফুটেজ ও সোশ্যাল মিডিয়ার স্ক্রিনশট সহ নথি তুলে ধরে পেনড্রাইভে তা পুলিশের কাছে জমা দেওয়া হয়। এবং তিলোত্তমা যাতে বিচার পায় তার জন্য আজকে আমরা মা বোনেরা মেয়েরা সবাই রাস্তায় আছি। ঠিক সেই মুহূর্তে দাঁড়িয়ে এই অশোকনগর 12 নম্বর ওয়ার্ডের একজন কাউন্সিলরের হাজবেন্ড, তিনিও শুনছি এক্স কাউন্সিলর ছিলেন, তিনি মঞ্চ বেঁধে মঞ্চের উপরে দাঁড়িয়ে মেয়েদেরকে হুমকি দিয়েছেন যে এইরকমভাবে রাস্তায় বেরোলে নাকি মেয়েদেরকে অশ্লীল করে তাদের ফটো, তাদের ছবি বিকৃত করে তাদের বাড়ির দেওয়ালের সামনে টানিয়ে দেবে, তিনি ফোর্স করবেন, আমরা রাতে দিনে বেরোতে পারবো কিনা, এক্সেট্রা অনেক কথা বলেছেন। আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে যখন এখানে আগুন জ্বলছে, এই মুহূর্তে দাঁড়িয়ে উনি এই কথাটা বলেছেন, তার জবাব তো ওনাকে দিতেই হবে। তার জন্য আইন আছে। আমি একজন আইনের লোক হয়ে আইনটা ভালো চিনি, তাই জন্য আমরা আইনের দ্বারস্থ হয়েছি, প্রশাসনের দ্বারস্থ হয়েছি, যাতে ওনার এগেনস্টে মামলা হয় এবং ওনাকে উপযুক্ত ধারার মধ্যে এনে যাতে শাস্তিটা দেওয়া হয়, যাতে আগামী দিনে এইরকম একটা কথা বলার কেউ সাহস না পায়। পাশাপাশি লিখিত আকারে এফআইআর দায়ের করা হয় ওই শাসক নেতার বিরুদ্ধে। অশোকনগরের মহিলারা নাগরিক সমাজের পক্ষ থেকে এদিন পুলিশকে অবিলম্বে শাসক নেতার এমন হুমকির বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ারও আর্জি জানানো হয়। যদিও থানার ভারপ্রাপ্ত আধিকারিক না থাকার কারণে দীর্ঘ সময় থানাতেই দাঁড়িয়ে থাকতে হয় প্রতিবাদী মহিলাদের। এদিন শাসক নেতার বিরুদ্ধে থানায় হাজির হন এলাকার সকল বয়সের মহিলারা। আমাদের কোনো সংগঠন নেই, আমরা সব মেয়েরা রাত্রিবেলা রাস্তায় নামি, আমরা রাত দখল করি, আমরা তিলোত্তমার বিচার চাইছি। শুধু তিলোত্তমা নয়, দেশে রাজ্যে একটার পর একটা নৃশংস ঘটনা ঘটে চলেছে। এই ঘটনা ঘটার পরে মছলন্দপুরে একটা 7 বছরের বাচ্চা রেপ্ট হয়েছে। হ্যাঁ, কিছু তথ্য প্রমাণ অবশ্যই আছে, যেটা উনি বলেছেন, যা ওয়ার্ড উনি ইউজ করেছেন সেটাই আমাদের এই পেন ড্রাইভে আনা হয়েছে। আমি একজন মহিলা হিসেবে ওনার পর্যাপ্ত শাস্তি চাইছি। আজকে আরজিকরের ঘটনা ঘটার পরে উনি যেই ধরনের বক্তব্য রেখেছেন তাতে ওনার উপযুক্ত শাস্তি হওয়া দরকার। শিক্ষিকা থেকে ছাত্রী, আইনজীবী থেকে গৃহবধূরাও শাসক নেতার এমন হুমকির কারণে তারাও রীতিমতো আতঙ্কিত বলে জানান। পাশাপাশি মহিলাদের তরফে এও জানানো হয় যে শুধু একটি এফআইআর নয়, এরপরও আরও বেশ কয়েকটি এফআইআর করা হবে এই প্রাক্তন কাউন্সিলর তথা বর্তমান 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী অতীশ সরকারের বিরুদ্ধে। এমনকি জেলার নানা প্রান্তের মহিলারাও বিভিন্ন থানায় এই নেতার বিরুদ্ধে এফআইআর দায়ের করবে বলেও জানান প্রতিবাদী মহিলারা। একটাই কথা বলতে চাই যে আমরা এখানে শিক্ষক হিসাবে বা শিক্ষিকা হিসাবে আসিনি। যখন প্রতিবাদটা করেছি তখন একজন নারী হিসেবেই করেছি। এই প্রতিবাদ সকলের প্রতিবাদ। আমরা দুঃখিত শিক্ষক হিসেবে যে যার সম্পর্কে আমাদের আজকে এই অভিযোগ, উনি এই ব্যাপারটাই উপলব্ধি করতে পারলেন না, সেটাই আমাদের লজ্জার। আমরা শিক্ষক হিসেবে তাকে হয়তো সেই শিক্ষার বার্তাটা পৌঁছে দিতে পারিনি, সেটাই আমাদের কাছে লজ্জার। মানসিকভাবে যাতে উনি এর পরে যে কথাগুলো বলবেন, আশা করি একটু ভেবেচিন্তে বলবেন। পরবর্তীতে তারা থানায় অভিযোগ জানালে আইপিসি 506, 509, 504 এবং 270 বিএনএস ধারায় অভিযোগ নেওয়া হয়। এখন দেখার প্রশাসনের তরফে এই শাসক নেতার হুমকি ঘিরে কী পদক্ষেপ নেওয়া হয় আইনত। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।